আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলেন শুরু করি। এইখানে নিয়েছি আমি 5টা থেকে 6টা টাকি মাছ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি ভালোভাবে মাছগুলা মেখে নেব যেন মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। টাকি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নেব। আমি এক সাইড ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিব। মাছটা ভালোভাবে যদি ভাজা না হয়, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এখন উঠিয়ে নিব মাছগুলো। দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ আদা কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আমি এখন টাকি মাছগুলো ভালোভাবে বেছে নেব যেন কাটা না থাকে। যদি কাটা থাকে তাহলে হাতে লাগার সম্ভাবনা আছে। আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি ভর্তা বানানো শুরু করব। প্রথমে নিয়ে নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে কাঁচামরিচগুলা মেখে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে আমি আবারও মেখে নেব। দিয়ে দেব ধনেপাতা। এবার আমি ভালোভাবে মেখে নেব। দর্শক, ভর্তা যতই মাখবেন ততই মজা হবে। যদি আমার এই ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার সাথেই থাকবেন। এখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি আবারও মেখে নেব। এবার দিয়ে দিব মাছগুলো। এবার আমি ভালোভাবে মেখে নেব। যত ভালো করে মাখবেন ততই ভর্তাটা মজা হবে। দর্শক, আমার এই ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।